সিদ্দিক আকবর করলে মনটাকে বোঝাতাম যে প্রথম খলিফা, ওমর ফারুক, হযরত ওসমান, কেউ করলো না। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ কেউ করলো না। মাওলা আলীকে আল্লাহ কেন কাবার ভিতরে জন্মগ্রহণ করালো? আল্লাহ কারণটা কি? কারণটা কি? আমার আল্লাহ বলে একটা কারণে। আমি আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে যখন দেখলাম রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে গমন করার পরে রাসূলের ঘরে একজন কন্যা সন্তান আসবে, ওই কন্যা সন্তানের নাম হবে হযরত ফাতেমা। ফাতেমাকে যে কোনো একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে, একটা ছেলের সাথে। তোমরা দুনিয়ার জমিনে বিবাহ দিতে হলে তোমরা প্রথম কি চাও? আমার মেয়েটা যদি হয় এমপি, তাহলে আমি এমপির ছেলে লাগবে। তোমার মেয়েটা যদি হয় মজুমদার, মজুমদার বংশ লাগবে। খন্দকার হলে খন্দকার বংশ। তো আমি আল্লাহকে চাইবো না রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ দুনিয়ার জমিনে কোন ঘর আছে, ঘর থেকে আমি ফাতেমার জন্য পাত্র আনবো, ছেলে আনবো। আমি আল্লাহ দেখলাম গোটা পৃথিবীর যত মসনদ আছে, যত সিংহাসন আছে, যত রাজা রাজ্য বাদশা কিং আছে, এইগুলা রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ হতে পারে না। এইগুলা তো রাসূলুল্লাহর কদমের ধুলার কারণে পেয়েছে। আমি আল্লাহ দেখলাম সৃষ্টি জগতে রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ একটা ঘর আছে, আর সেটা হচ্ছে ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওইটা কাবা। একমাত্র রাসূলুল্লাহ সম্মানের কারণে আমি আলীকে কাবার ভিতরে জন্মগ্রহণ করালাম। জোরে বলি সুবহান। আমি সেই মাওলা আলীর কথা বলছি, আপনি এখনো বুঝতে পারেন নাই। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা যাওয়ার পরে আমার রাসূল বলে সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে জুলুম করে টর্চার করে হিজরত করতে বাধ্য করেছে, এখন তো আমাদের গ্রুপ বড় হয়েছে 1400 সাহাবায়ে কেরাম, তোমরা কি চাও না মক্কা জমিনে ইসলামের পতাকা পতপত করে উঠবে? সাহাবায়ে কেরাম বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী হুকুম করেন মা ছাড়বো, বাবা ছাড়বো, সন্তান ছাড়বো, সন্ততি ছাড়বো, স্ত্রী ছাড়বো, কিন্তু নবী আপনার কদম এক সেকেন্ডের জন্য আমরা ছাড়বো না, ছাড়বো না। আমার নবী বলে চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। নবী কাবার সামনে গিয়ে বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবার নবী কাবার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে 360টা মূর্তি ছিল। রাসূল তার হাতের মধ্যে আসা লাঠি নিয়ে 360টি মূর্তি এক এক করে ভাঙতে লাগলেন। বিশ্ববিখ্যাত কিতাব খাকে কারবালার মধ্যে আল্লামা সাহেবজাদা ইফতেখারুল হুসাইন কাদেরী লেখে 360টি মূর্তির ভিতরে আমার রাসূল 359টা মূর্তি ভেঙে ফেললেন। একটা মূর্তি একটু বেশি উপরে, আমার রাসূল লাঠি দিয়ে চেষ্টা করছে, কোনো মতে ভাঙতে পারছে না। আমার রাসূল বলে আইনা আলী, হে আলী তুমি কোথায়? হযরত আলী বলে লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে আলী এই মুহূর্তে ওই যে মূর্তিটা আছে, আমি লাঠি দিয়ে লাভ পাচ্ছি না, তুমি আমার কাঁধের মধ্যে উঠে একটু মূর্তিটা ভেঙে দাও না। হযরত আলী বলে রাসূল বুঝলাম না কি বলেছেন? আমার রাসূল বলে আলী দেখো না, আমি লাঠি দিয়ে মূর্তি লাভ পাচ্ছি না, তুমি আমার কাঁধে উঠে মূর্তিটা ভাঙা। হযরত আলী বলে রাসূল আপনি লাঠি দিয়ে আমাকে দেখাচ্ছেন মূর্তিটা লাভ পাচ্ছেন না, এরকম 1 কোটি বার আপনি আমাকে দেখাতে পারবেন, কিন্তু বিশ্বাস করাতে পারবেন না যে আপনি মূর্তি লাভ পাচ্ছেন না। কেন 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 কেন? মাওলা আলী বলে নবী আপনি আমাকে কিভাবে বিশ্বাস করাবেন? রাতের অন্ধকারে মক্কা জমিনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা রাতের অন্ধকারে আপনাকে ঘেরাও দিয়ে ধরেছিল। মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকো, আসমানের চাঁদ 2 টুকরা করে দেখাও তো। নবী আপনি জমিনে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলটা শুধু ইশারা করলেন, 9 কোটি 9 লক্ষ লক্ষ মাইলের দূরত্বের চন্দ্র দেখুন নিকা হয়ে গেল, আপনি বুঝি এই মূর্তি লাভ পাচ্ছেন না? জোরে বলি সুবহান। আমার নবী বলে আলী কি বলতে চাও? নবী ওইটা তো আমি শুনেছি, কিন্তু নবী আপনি মূর্তি লাভ পাচ্ছেন না, বিশ্বাস করাতে পারবেন না। নবী আমি আমার নিজ চোখে দেখেছি, আমি একদিন বসে আছি আসরের টাইমে, আপনি আমার কোলের মধ্যে মাথা রেখে আরাম করছেন, করতে করতে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যায়। আসরের ওয়াক্ত যখন চলে গেল, সূর্যটা ডুবে গেল, আমি কান্না করে দিলাম, 1 ফোঁটা চোখের পানি আপনার চেহারার মধ্যে পড়লো। আপনি যখন চোখটা খুললেন আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতাম না, আমি চিন্তা করলাম নামাজ পড়লে খুশি হবে আল্লাহ, কিন্তু সেই নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ আরামের ঘুম যদি আমি ভেঙে ফেলি তাহলে জিন্দেগির আমল তো আমার বরবাদ হয়ে যাবে। আমি কি নামাজ আল্লাহকে খুশি করব নাকি বন্ধুকে? আল্লাহকে নাকি বন্ধুকে? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে আমি কান্না করে দিলাম। নবী আমি যদি জানতাম আমার চোখের পানির কারণে আপনার ঘুম ভাঙবে, আমি জিন্দেগিতে কান্না করতাম না, আমার রক্ত পানি আমি ওয়াটার করে ফেলতাম। আমার নবী বলে আলী এখন বলো, যেই নবীর মহব্বতে আসর নামাজ ছেড়ে দিয়েছ, নামাজ কি পড়তে চাও কিনা? মাওলা আলী বলো নবী কিভাবে সম্ভব? সূর্য ডুবে
গিয়েছে। আমার নবী বলে ইয়াস অর নো, লা অথবা না, যে কোন একটা বলবা। মাওলা আলী বলে নবী নামাজ তো পড়তে চায়, নবী আপনি আমার সামনে বসা। আমি দেখলাম শাহাদাত আঙ্গুলটা বের করে সূর্যটাকে একটা ইশারা করেছেন। 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্য আসর থেকে মাগরিব থেকে আসর ওয়াক্তে চলে আসলো। আপনি মুঝে এই মুহূর্তে লাভ পাচ্ছেন না? একটু জবান খুলে বলি সুবহান। আমার নবী বলে আলী কি বলতে চাও? আর কিছু বলিও না, আমার হাকিকত প্রকাশ করো না। আমি নির্দেশ করেছি আমার কাঁধে উঠো। মাওলা আলী বলে রাসূলুল্লাহর নির্দেশ পেয়ে আমি কাঁধের মধ্যে উঠলাম। উঠার পরে এবার আমি হাসা লাঠি দিয়ে আমি মূর্তিটা ভাঙলাম। ভাঙ্গার পরে এবার আমি আস্তে আস্তে করে নিচের দিকে নামবো। আমার রাসূল বলে আলী কি করতে চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ আমি মূর্তি ভাঙছি, এখন নেমে যাচ্ছি। আমার নবী বলে ঠেরে যাইয়ে একটু দাঁড়াও। মাওলা আলী তুমি আমার কাঁধের মধ্যে যে দাঁড়িয়েছ, তোমার দুইটা পা যে আমার কাঁধের সাথে কানেক্টেড হয়েছে, দুইটা কদম যে আমার কাঁধ মোবারকের সাথে লেগে গিয়েছে, এখন তোমার কেমন পাওয়ার মনে হয়, কেমন ক্ষমতা মনে হয়, কেমন শক্তি মনে হয়? মাওলা আলী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে নবী আল্লাহর কসম আপনার শরীরের সাথে আমার পা লাগার কারণে এখন আমার হাতে এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি। নবী আপনি যদি বলেন এই মুহূর্তে আরশের পায়া টেনে আমি জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। জোরে বলি সুবহান। একটু বলুন তো, যেই রাসূলের হাতের কাদের স্পর্শ পেলে আরশের পায়া জমিনে নামানো যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না, জবান খুলে আমার মতো হতে পারে? ওই নবীর পক্ষে কথা বললে আমাদেরকে গরম সুন্নি বলে গালি দেওয়া হয়। তো নবীর পক্ষে যদি কথা বলে আমরা গরম সুন্নি হই, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা হচ্ছে ওহাবি, ওহাবি, ওহাবি। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, আপনাদেরকে অনেকে বিদাতি বলে গালি দিবে, তোমরা টেনশন করো না যুবক। কসম খোদার আমরা সুন্নিরা বিদাতি নয়, আমরা একমাত্র জান্নাতি। প্রমাণ চাও? আমি 3 মিনিটে প্রমাণ করব। আমি যদি আপনাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, দেওবন্দি ইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে নাম একটাই আসবে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিল মুজনিমিন, আনিসুল গানিমিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নাবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বুঝা গেল বিদআত শব্দের অর্থ নতুন কিছু আবিষ্কার করা। নতুন দল আমরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি। 1450 বছর আগে নবী আমাদেরকে যেই দল দিয়ে গিয়েছে ওই দল নিয়ে এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। তাহলে বুঝা গেল যারা বিদআতি বলে গালি দেয় আর নিজেরা বিদআতি, আমরা সুন্নিরা একমাত্র জান্নাতি। ডান হাত তুলে বলে ঠিক কিনা? না, ক্লিয়ার করতে হবে। সত্যিকার অর্থে বলুন, সুন্নি পরিচয়ে খুশি নাকি বেজার? কানা জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? 2 হাত তুলে আল্লাহকে দেখান, খুশি না বেজার? দেখি তাহলে একে আওয়াজে পড়তে হবে। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। কি ভয় পাচ্ছেন আপনারা? কি আক্রমণের সম্ভাবনা আছে? যদি সুন্নি পরিচয় খুশি হয়ে থাকেন, শুধু আরেকবার টেস্ট করব, যার জবানটা নড়বে তাকে আমি অ্যারাবিয়ান স্টাইলে চুমা দিব, কিন্তু যারা জবান নড়বে না বুঝতে হবে সেইখানে গন্ডগোল আছে। কথা বলো ঠিক না? দেখি তো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা ইকো, ও হাবিবালানা সুন্নি। না
নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ। বাঁশখালীর বেয়ারা খবরদার, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যাবে। কোরআন বলে এরপরও তারা যাবে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ওই নামাজ জাহান্নামে নেবে। তো জান্নাতি নামাজ কেমন জানেন? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ও হাবিবালানা সুন্নি হইয়া। একটু 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 সকালবেলায় অনেক মুরব্বী এরকম টং দোকানে 4 কাপ হাতের মধ্যে নিয়ে বলবে, গোলাম রাব্বানি কাশেমি ছেলেটা আধা ঘন্টা তো ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলে যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কি না? কিন্তু আমি 3 বার এইখানে বসে আমি চিৎকার করে বলেছি, আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমি সাথে মনিটর আছে, সাউন্ড বক্স আছে, মাইক আছে। বাঁশখালীর কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, 1 লক্ষ বার হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি গলা ফাটিয়ে বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। কিন্তু আমার মতো একজন বাপের বেটা বাঁশখালীতে আছে, মাইকের সামনে এসে একবার বলবে, হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করেন। মানুষ থুতু মারতে মারতে কর্ণপুলি নদীর মধ্যে ভাসিয়ে দিবে, বঙ্গোপসাগর ডুবিয়ে দিবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা দুশ্মনের রসুলের পরিচয়। ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা অবৈধ পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা ভয় পাই না একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এদেরকে বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে আমাদের কলেজা কাঁপে না, বুক কখনো কাঁপতে পারে না। নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, সেকেন্ডে সেকেন্ডে চিৎকার করে বলবো আমরা সুন্নি জনতা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কি আমি টুকটাক প্রতিবাদ করেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছে? কারণ বাংলাদেশের যারা এখন আলোচক বেশিরভাগই এখন মিঠা মিঠা ঠান্ডা ঠান্ডা কথা বলবে, ইমান আকিদার আলোচনা করবে না। ইমান আকিদার আলোচনা না করলে আমাদের ইমানটা যদি পরিষ্কার না হয়, তাহলে আমল দিয়ে আমাদের কী লাভ হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জন্য আমাদের ইমানের আলোচনা একটু সামনে আইয়ো মানে আসেন নাকি? ও সামনে আসেন, একটু আসেন, একটু একটু শিখে নিচ্ছি আস্তে আস্তে। একটু সামনে, কষ্ট নিবেন, একটু সামনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু কষ্ট দেব, শেষ। একটু সামনে আসবেন প্লিজ, সবাই একটু রিকোয়েস্ট। কারোর সামনে যাতে খালি জায়গা না থাকে। আমি সাথে স্টার্টটা করছিলাম আলোচনাটা একদম স্টার্টিং, ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু নিজ দায়িত্বে আসুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকেন কিরাশিয়া সওয়াল করবে বসাইয়া, সবাই মুনকেন কিরাশিয়া সওয়াল করবে বসাইয়া। দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার আসুন, যারা মাওলা আলীর সাথে গুড রিলেশন, সুন্দর মোহাব্বত রাখবে, এরা হবে আল্লাহর ওলি।
আর আল্লাহর ওলিদের মধ্যে স্তর আছে, তার মধ্যে সবচেয়ে টপ লেভেলের স্তরের নাম হচ্ছে গাউসুল আজম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। গাউসুল আজম, অনেকে দেখবেন আমাদের বাংলাদেশ অনেকে বলবে, অনেক বক্তা বলবে গাউসুল আজম বলা শিরিক, গাউসুল আজম বলা শিরিক, গাউসুল আজম মাত্র একমাত্র আল্লাহ। কারণ গাউস অর্থ সাহায্যকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। আরে বোকা, এটা তোমাদের থেকে আমরা ভালোই তো বুঝি। আমরা জানি গাউসুল আজম নিজ ক্ষমতায় কিছুই করতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে। তো গাউসুল আজম যদি তুমি বলো আল্লাহর পদবী, আল্লাহর নাম, তাহলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ তোমাকে দিলাম। পবিত্র কোরআনের প্রথমে আল্লাহর 99টা নাম আছে, একটা নাম কি গাউসুল আজম দেখাতে পারবে? আমি প্রথমে আপনাদেরকে পড়েছিলাম না, হুয়ার রহমান, হুয়ার রহিম, ওয়াল মালিক, ওয়াল কুদ্দুস, ওয়াস সালাম, ওয়াল মুমিন, ওয়াল মুহাইমিন, ওয়াল আজিজ, ওয়াল জব্বার, ওয়াল মুতাকাব্বির, ওয়াল খালিক, ওয়াল বারি, ওয়াল মুসাব্বির, ওয়াল গাফফার, ওয়াল কাহ্হার, ওয়াল ওয়াহ্হাব, ওয়াল রাজ্জাক, ওয়াল ফাত্তাহ, ওয়াল আলিম, ওয়াল কাবিদ, ওয়াল খাফিদ, ওয়াল রাফি, ওয়াল মুইজ, ওয়াল মুজিল, ওয়াস সামি, ওয়াল বাসির, ওয়াল হাকাম, ওয়াল ওয়াজিদ, ওয়াল মাজিদ, ওয়াল ওয়াহিদ, ওয়াল আহাদ, ওয়াস সামাদ, ওয়াল কাদির, ওয়াল মুক্তাদির, ওয়াল মুকাদ্দিম, ওয়াল মুআখির, ওয়াল আউয়াল, ওয়াল আখির, ওয়াল যাহির, ওয়াল বাতিন, ওয়াল ওয়ালি, ওয়াল মুতাআলি, ওয়াত তাওয়াব, ওয়াদ দারর, ওয়াল মুনতাকিম, ওয়াল আফওয়ান, ওয়া হুয়া মালিকুল মুলক, ওয়া হুয়া যুল জালালি ওয়াল ইকরাম, ওয়াল মুফসিদ, ওয়াল বাসিদ, ওয়াল গনি, ওয়াল মুগনি, ওয়ান নাফি, ওয়ান নূর, ওয়াল হাদি, ওয়াল বাদি, ওয়াল রাশিদ, ওয়াস সাবুর, ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 99টা নাম বললাম, একটা নামও গাউসুল আজম নাই। গাউসুল আজম নাই, আল্লাহর নাম গাউসুল আজম নয়। গাউসুল আজম এটা হচ্ছে লকব। যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা, তিনার আলাদা একটা পদবী আছে, ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এটা নাম নয়, এটা পদবী। রাষ্ট্রপতি এটা নাম নয়, এটা পদবী। এমপি এটা নাম নয়, এটা পদবী। ঠিক গাউসুল আজম এটা নাম নয়, এটা একটা পদবী। একজন সাধারণ মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে 14টা স্তর আপনাকে অতিক্রম করতে হবে। প্রথম মানুষ হতে হবে, তারপর মুসলমান হতে হবে, তারপর ইমানদার হতে হবে, তারপর মুত্তাকি হতে হবে, তারপর মুস্তাকিদ হতে হবে, তারপর আওতাদ হতে হবে, তারপর আবদাল হতে হবে, তারপর কুতুব হতে হবে, তারপর কুতুবুল আকতাব হতে হবে, তারপর গস হতে হবে, তারপর গাউসুল আজম হতে হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম যে গাউসুল আজম এটা নাম নয়। মনে করলাম কিছুক্ষণের জন্য, কোনো সমস্যা, বসেন একটু, বসেন, আলোচনা আমার ভিন্ন দিকে চলে যাচ্ছে, কষ্ট নিচ্ছেন আপনারা। মনে করলাম কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে গাউসুল আজম আল্লাহর নাম। তো আল্লাহর নাম কি রাখা যাবে না? দেখুন তো সূরা হাসরের শেষ 3 আয়াতে আমরা কি পড়ি? হুয়াল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমার আল্লাহ বলে আমার এক নাম কুদ্দুস, এক নাম সালাম, এক নাম রহমান, এক নাম রহিম, এক নাম মুমিন, এক নাম মুহাইমিন। আমার সামনে কত কুদ্দুস আছে, রহমান আছে, রহিম আছে, গফুর আছে, সাত্তার আছে। তো আল্লাহর নাম কি রাখা যায় না? আমার আল্লাহ বলে আমার যে কোনো সিফাতি নাম তোমরা রাখতে পারবা, শুধু আমার একটা নাম রাখতে পারবা না, সেটা হচ্ছে আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহ। এটা জাতি নাম। তাহলে বুঝা গেল আল্লাহর সিফাতি নাম রাখা যায়। বর্তমান যারা গাউসুল আজম আল্লাহর নাম বলে আমাদেরকে ধোঁকা দেয়, এরা আসলে আল্লাহর ওলিকে আঘাত করতে চায়। কিন্তু আল্লাহর ওলিকে আঘাত করলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবি, তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। কথা বলো ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর প্রেমের খেলা চলবে। যদিও নুজাতুল খাতিরের মধ্যে লিখেছে পৃথিবীর জমিনে 3 জন গাউসুল আজম প্রসিদ্ধ। একজন হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিকে গাউসুল আজম বলা যায়। 2 নম্বরে হচ্ছে গাউস পাক আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম বলা যায়। আর 3 নম্বরে হযরতে ইমাম মাহাদিকে গাউসুল আজম বলা হবে। কিন্তু সমস্ত আল্লাহর ওলিরা বাংলাদেশের, বিশেষ করে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, তিনি ডিক্লেয়ার করেছেন যে আমদুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন গাউসুল আজম মাইজবান্ডারি। একটু জবান খুলে বলি সুবহান। যুবক আমার, পর্দানিশীন মা বোন, আজকে থেকে খেয়াল রাখবেন আল্লাহর ওলি যারা, এরা
দুনিয়ার নরমাল চক্ষু দিয়ে আপনার দিকে তাকাবে না। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, গাউসুল আজমের পাওয়ার কেমন জানো? আমি গাউসুল আজম একদিন হুজরার মধ্যে বসে রইলাম, হঠাৎ করে একজন মুরিদ এসে বলে, সারা জীবন নামাজ রোজা হজ রোজা সম্পর্কে আমাদেরকে সম্পূর্ণ নির্দেশ করেছেন। হে আব্দুল কাদের জিলানী, আপনার কাছে ফরিয়াদ জানাই, আজকে একটু আমাদেরকে আব্বা আম্মার খাদমত সম্পর্কে, আব্বা আম্মার হক সম্পর্কে আমাদেরকে নসিহত করুন না। আমার গাউসুল আজম চোখটা বন্ধ করে বলল, গাউসুল আজম বলে, মার খেদমত কেমন জানো? চোখটা বন্ধ করো। চোখটা যখন বন্ধ করলো, আমার গাউসুল আজম বলে, আমার সাথে এবার তুমি কল্পনা করো। বলে, কি কল্পনা করবো? আমার গাউসুল আজম বলে, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পরে একটা জায়গা হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই কিয়ামতের ময়দান যখন 12 সূর্যের তাপ মাথার উপর মধ্যে পড়বে, মাথার মগজগুলো যখন বাতের মাড়ের মতো টকবক করতে শুরু করবে, আপনি বলবেন, হুজুর ওই কিয়ামতের ময়দানে আমার মা তো অন্তত পক্ষে আমাকে বলবে না। এটা আপনার বিবেক বলে না, এটা আবেগ বলে। কিন্তু কোরআন কি বলে? ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। কসম খোদার, কিয়ামতের ময়দানে আপনার মা যখন আপনাকে দেখবে, দেখার সাথে সাথে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে, আমার সন্তান আমার কাছে কোনো নেক চায় কিনা, সওয়াব চায় কিনা। মা যখন দৌড়াতে শুরু করবে, আপনার বাবা যখন আপনাকে দেখবে দৌড়াতে শুরু করবে, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, সবাই নাফসি নাফসি করবে। একজন মাত্র আপনার জন্য কাঁদবে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। গাউসুল আজম বলে, আল্লাহর ইজ্জতের কসম, কসম করে বলি, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে ডাক দিবে, আব্দুল কাদের যা মিজান পাল্লার কাছে। আমি যখন মিজান পাল্লার কাছে যাব, আমার মিজান নির্ণয় হবে বাহজাতুল আসরারের মধ্যে। আল্লামা নূরউদ্দিন শাতনবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আমার গাউসুল আজম বলে, মিজানের পাল্লার কাছে গেলে আমার মিজান মাপার পরে আমার আল্লাহ বলে, তোমার স্থান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফারদাউসে। আমি আব্দুল কাদের যখন জান্নাতের দিকে হাঁটতে শুরু করব, আমি হাঁটতে হাঁটতে জান্নাতের দরজার সামনে গিয়ে যখন আমার ডান পাটা জান্নাতের ভিতরে ঢুকাবো, হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবদাল কাদের। আমি তো অবাক হয়ে যাই, কিন্তু আমাকে আবার কিয়ামতের ময়দানে কে ডেকেছে? এইখানে কেউ কারো দিকে তাকাবে না। আমি পিছনে তাকিয়ে দেখি, আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি আব্দুল কাদের আমার মার কাছে যাব, মা আপনি আমাকে কেন ডাক দিয়েছেন? আমার মা বলবে, আব্দুল কাদের তোমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, দুনিয়াতে একটা বেয়াদবি করো নাই, একটা উফ শব্দ করেছি, একটা ধমক পর্যন্ত আমাকে দাও নাই, তোমার বিচারে কোনো মামলা নাই। তবে আব্দুল কাদের একটা কথা তোমাকে মনে করাবো, কারণ একটু পরেই তুমি জান্নাতে চলে যাবে, সেইখানে হুর গেলমান আছে, সেইখানে প্রথম মাসের কলিজা তোমাকে খেতে দেওয়া হবে। আব্দুল কাদের একটা কথা মনে করাবো, শুনতে চাও কি না? বলে, কি কথা? গাউস পাকের আম্মা বলে, তোমার কি মনে পড়ে তোমার বয়স যখন 1.5 বছরের ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে আমি ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দেওয়ার কারণে আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল। তুমি দুধের টক সহ্য করতে না পেরে তুমি একটা দৌড় দিয়ে এসে আমি মার একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি চুষে পান করতে চেয়েছিলে। আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, তুমি 1 ফোঁটা দুধও পান করতে পারো নাই, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গেল। এরে আব্দুল কাদের, 1 ফোঁটা দুধও পান করতে পারো নাই, তবে কিছুক্ষণ পরে তোমাকে চট করে ধাক্কা দেওয়ার কারণে দুধ যদিও পান করতে না পারো, তোমার জিহ্বার মধ্যে তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল। কিছুক্ষণ পরে তুমি জিহ্বাটা বের করে ওই ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ লেহন করে চোষণ করে পান করেছিলে, মনে পড়ে কিনা? আব্দুল কাদের জিলানী বলে, মা মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের জিলানী আম্মা বলে, আব্দুল কাদের যাও, আল্লাহর জান্নাতে কোনো মামলা নাই, তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, চুষে পান করেছো, ওই দুধের হক আদায় করে তারপর তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে, এই পৃথিবীর মানুষ, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি আব্দুল কাদের গাউসুল আজম হতে পারি, অলিকুলের সম্রাট হতে পারে। কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরুল কামালে। তবে কসম খোদার, আমার মা যদি জান্নাতের দরজার সামনে আমাকে গ্রেফতার করে ফেলে, মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমি গাউসুল আজমের পক্ষ সম্ভব হবে না। জোরে বলে সুবহান।
আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। ডান হাত তুলে বলো ঠিক কি না, বলুন না। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষে হবে না, শেষে হবে না মায়েরই দুঃখের কথা, নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি, মাঝে আমার নয়নের মনি। কষ্ট নেবেন না, আমি গত 1 মাস পূর্বে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। একজন যুবক আমাকে খাওয়া দাওয়ার পরে বলল, হুজুর আমার মাথায় হাত তুলে একটু দোয়া করে দিন না। আমি বললাম, আব্বা আম্মার খেদমতটা সঠিকভাবে আদায় করবা, দুনিয়ার তাআলা রিজিকে বরকত দিবে, এত সম্মানিত করবে কল্পনাও করতে পারবে না। ওই যুবকটা মুস্কি হেসে বলে, হুজুর আমার কেন জানি মনে হয় আমার আব্বা আম্মার হক আমি কিছুটা হলো আদায় করে ফেলেছি। আমি বললাম কিভাবে সম্ভব? আমাকে বলল, হুজুর আব্বা আম্মার নামে 5 লাখ করে 2টা ডিপিএস করে দিয়েছি। আব্বা আম্মার নামে আমি ব্রাহ্মণবাড়িয়া সদরে 5 তলা করে 2টা বিল্ডিং সাবকলা করে দিয়েছি। আব্বা আম্মা যা চায় সেকেন্ডে আমি হাজির করে পেলে। আমি বললাম, আরে বোকা, তাহলে এখন আব্বা আম্মার হকটাই তুমি বুঝতে পারলা না? বলে এটা আবার কেমন? আমি বললাম, চোখটা বন্ধ করো। নুজাতুল মাজালি শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে বলে তাওয়াফ করে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, আমি দিলাম 7 বার তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে তাওয়াফ করলো। একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতেই দেয় না, জমিনে লাগতে দেয় না। চোখগুলা লাল হয়ে গিয়েছে, ঘাম টপ টপ করে পড়ে, গলার রগগুলা টান টান, প্রচন্ড কষ্ট হয়, কিন্তু তারপর মাকে কাঁধ থেকে নামায় না। আমি দেখলাম ওই যুবকটা মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 7টা চক্কর দিয়ে এবার মাকে ঘরের মধ্যে রেখে এবার সাহাবীর সামনে এসে মুস্কি মুস্কি হাসতে লাগলো। সাহাবী, বলুন তো, এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা তাওয়াফ করলাম, কেমন লাগলো? সাহাবী বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আজকের দিন পর্যন্ত সন্তান মাকে এত সুন্দর খেদমতের দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। এই কথা বলে সাহাবী যখন চোখের পানিগুলা ছাড়তে লাগলো, ওই যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি 7 বার তাওয়াফ করেছি না? ওয়াল্লাহি আল্লাহর কসম, গতকালকে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা আরাফার ময়দানটা তন্ন তন্ন করে আমি দৌড়িয়েছি। একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। গতকালকে সাফা মারোয়া আমি মিনায় মুজদালিফার মধ্যে গিয়েছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী বলে, মানে কি? তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? বলে, সত্যিই ধরতে পড়েছেন, আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। এবারে সাহাবী যখন হাওমা করে কান্না করে, যুবক তকদির পরিবর্তন করে ফেলেছ, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ আদায় করেছ। ওই যুবক এবারে মুস্কি এসে বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু একবার বুঝি হজ করেছি? না না, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ 3 বার খোদার শপথ করে বলে, আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই যুবকের কথা শুনে সাহাবী এখন
আরো কাঁদতে শুরু করলো, গলা কাটা মুরগির মতো মাটির মধ্যে হাওমাও করে কান্না করে তকদির খুলে গিয়েছে। এবার যুবকটা বলে, সাহাবী আপনি দোয়া করছেন ভালো কথা, এবারে ছোট্ট একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। বলে কিসের প্রশ্ন? বলে সাহাবী বলুন তো, এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বৎসরে 40টা হজ আদায় করলাম, এবারে বলুন তো আমার মার হক কি এখন আমি আদায় করতে পেরেছি কিনা? সাহাবী হঠাৎ করে চোখের পানিগুলা মুছে ফেললো, চোখগুলা লাল করে ফেললো, চেহারাটা পিরাই ফেললো। এই যুবক, মার হকের ব্যাপারে আরেকবার কথা বলবি, আমি তোমার সামনে থাকবো না, চেহারা ফিরে ফেলবো। বলে কেন? 40 বছর লক্ষ কোটি টাকা কত পরিমাণ কষ্ট হয়েছে। ওই সাহাবী বলে, আল্লাহর শপথ করে বলে 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40টা হজ করেছ। মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তুমি যখন বিদেশ থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে চাকরি বাকরি করে 1 সপ্তাহ পরে মার সাথে একটু দেখা করতে আসো, তোমার মা যখন অনেক দিন পরে তোমাকে দেখে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম করে বলি ওই মুস্কি হাসির হক তো তুমি এখনো আদায় করতে পারো না। জোরে বলে মায়েরি পদ তলে, মায়েরি পদ তলে সন্তানের জান্নাতি মিলে, সে কথা মোদের রাসূল বলে। বলুন না, সেই কথা রাসূল বলে। নামাজি বেহেশ 13 সাবি, সে বেহেশতে মায়ের কদমে পা 13 সাবি, কাজ হবে না মায়ের কদমে না পাইলে, সে কথা মোদের রাসূল বলে, সে কথা মোদের রাসূল বলে। মা হালিমা দুদুমা বলে, আমার রাসূল বসতে দিলেন পাগড়ি খুলে। সুবহানাল্লাহ। মা হালিমা দুদুমা বলে, আমার রাসূল বসতে দিলেন পাগড়ি খুলে। উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন মোদের প্রিয় রাসূলে, সে কথা মোদের রাসূল বলে। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন তো, মা। আর একটু জবান খুলে মা, আর একটু আওয়াজ দিয়ে মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন বাবা। আরে যুবক, আব্বা আম্মার সাথে গাদ্দারি করবা না। আব্বা আম্মার সাথে গাদ্দারি করলে জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যাবে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। রাসূল বলে, আমি হুজরা মোবারকের মধ্যে বসা একজন সাহাবী এসে বলে, নবী আমি তো নিয়ত করেছিলাম যদি মক্কা বিজয় হয়ে যায় আমি মদিনা থেকে মক্কায় গিয়ে কাবার চৌকাটে একটা বারের জন্য হলো চুমা খাবো, কিন্তু নবী মক্কা বিজয় হয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, কাবাতে যাব আমি। মদিনা থেকে মক্কায় টাকা নাই, পয়সা নাই, ডলার নাই, রুপিয়া নাই, রিয়াল নাই। নবী আমি এখন কিভাবে যাব? আমি কি মক্কায় কাবার চৌকাটে চুমু খেতে পারবো না? আমার নবী বলে, একটু চুপ করো। চুপ করলো। নবী বলে, সত্যিকার বলো তো তোমার ঘরে কি তোমার আব্বা আম্মা আছে? নবী আছে তো। আমার নবী বলে, এইখান থেকে একটা দৌড় দিয়ে গিয়ে তোমার আব্বা আম্মার কদমে 2টা ঠোঁট লাগিয়ে একটা চুমা দাও। আমি ওয়াদা করলাম আব্বা আম্মার কদমে চুমা দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাটা চুমু খাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমার, গাউসুল আজম শিক্ষা দিয়েছে, সেই গাউসুল আজমের প্রেমিক মোহাব্বত, সেই গাউসুল আজমের বালায়েতের পাওয়ার যার হাতের মধ্যে, তিনি হচ্ছেন সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি। যিনি হচ্ছেন গাউসুল আজম মাইজভান্ডারী। তিনি এমনি গাউসুল আজম হন নাই, যিনি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়, লাওহে মাহফুজে আসতে ফেশে আউলিয়া, আউলিয়া কারাম চোখ বন্ধ করলে আল্লাহর লাওহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। এই জন্য আমরা মাঝে মাঝে পড়ি, এক্সাম
জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সসালে তাআত বেরিয়া সোহবতে সলে তোরা সলে কুনাদ সোহবতে তলে তোরা তলে কুনাদ লৌহে মাহফুজ আস্তে পেশে আউলিয়া আউলিয়ারা আউলিয়ারা আউলিয়া আউলিয়ারা কার উকবা ইখতিয়ার জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার। গৌসুল আজম মাইজ ভান্ডারী একদিন পুকুরের মধ্যে কাটলার মধ্যে বসে লোটা হাতের মধ্যে নিয়ে অজু করছিলেন। অজু করতে করতে হঠাৎ করে কি জেনে মনে করে অজুর মধ্যে লোটাখানা পুকুরের মধ্যে ধাম করে নিক্ষেপ করে বললেন, কিরে শয়তান এখনো দূর হস নাই, এখনো দূর হস নাই। লোটা পড়ে গেল। ভক্তবিন্দুরা বলে, কিরে হুজুর হঠাৎ করে গরম কেন হলো? কোনো মানুষ নাই, কিছুই নাই, লোটা কার উপর নিক্ষেপ করলো? আবার কাকে বললো শয়তান এখনো দূর হস নাই? আমরা সবাই চলে গেলাম, কারণ আল্লাহর ওলির কর্ম বোঝাটা বড় মুশকিল, বড় কঠিন হয়ে যাবে। সবাই যখন চলে গেল কিছুই বোঝে না, কিন্তু লোটা অনেকক্ষণ খুঁজলো, কিন্তু পুকুরের মধ্যে লোটা পাওয়া যায় না। এবার পরের দিন রাঙ্গুনিয়া থানার কোদালিয়া পাহাড়ের একজন নাম আসমত, ওই আসমত লোকটা ওই লোটাখানা নিয়ে আর কিছু নাস্তা নিয়ে হুজুরের সামনে এসে কাঁদতে শুরু করলো। ভক্তবিন্দুরা বলে, কে এটা হুজুরের লোটা তুমি কোত্থেকে আনলা? গতকালকে হুজুর পুকুরে নিক্ষেপ করেছিল, তোমার বাড়ি হচ্ছে 48 কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া কোদালিয়া পাহাড়, তুমি সেইখান থেকে লোটা আবার কিভাবে আনলা? তিনি বলে, আশ্চর্য ঘটনা তোমাদেরকে শোনাবো, তোমরা শোনো। আমি হুজুরকে মন থেকে ভালোবাসি। আমি বনের মধ্যে কাঠ কাটতে গেলাম, কাঠ কাটতে কাটতে হঠাৎ করে কাঠগুলা বেঁধে যখন আমি গাতের মধ্যে নিব, হঠাৎ করে একটা বাঘ আমার সামনে আসলো। বাঘ দেখে আমি ভয় পেয়ে আমি চিৎকার করে উঠলাম, ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী। আমি যখন চিৎকার করলাম হঠাৎ করে দেখলাম কোত্থেকে জানি একটা পানি ভর্তি লোটা এসে ওই বাঘের কপালের মধ্যে ধম করে আঘাত করলো। জোরে বলে সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজ ভান্ডারী এমন একজন আল্লাহর ওলি, খোদার ইজ্জতের কসম করে বলি, 48 মান নয় 48,000 কিলোমিটার দূরে কি হয় দেখতে পারে না। ওই মুহূর্তে লোটাখানা হাতের মধ্যে নিয়ে আসমত আলী বলে, আমি তো দেখলাম এটা তো গৌসুল আজম মাইজ ভান্ডারীর। আমি মাঝে মাঝে হুজুরের কদমে যেতাম, হুজুর যখন অজু করতো আমি লোটাখানা নিতাম। ওই লোটাখানা নিয়ে যখন হাজির হলাম, গৌসুল আজম মাইজ ভান্ডারী তার কপালে একটা চুমু খেয়ে বলল, তাহলে বুঝতে পেরেছ আল্লাহর ওলিরা হক, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। আপনাদের কি কষ্ট হচ্ছে? বলো না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। আল্লাহু তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমে হরে দম জপে ইসমে আজম, দমে দমে হরে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ বলো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান বলো। আল্লাহ ও জপ আল্লাহু আল্লাহু। সবাই চিৎকার মেরে বলি, ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী। ডান হাত তুলে বলি, ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী। বলুন তো আল্লাহর ওলি। ইয়া
এখন আপনাদেরকে আমি ইমানি পরীক্ষা করব। বলুন তো, এই যে ডান হাত তুলে বললাম ইয়া গৌসুল আজম মাইজভান্ডারি, ফটিকছড়ির জমিন থেকে গৌসুল আজম মাইজভান্ডারি আমাদেরকে এই মুহূর্তে দেখার ক্ষমতা আছে কি না? না ডান হাত তুলে আছে কি না? আপনারা আছে বললেন তো। মাইকের আওয়াজ আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে যতটুকু পর্যন্ত যায়, অনেকে কিন্তু আজকে আমাদের মাহফিলে আসবে না। দোস্ত কেন যাবি না? এটা সুন্নিদের মাহফিল, এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা জিলাপি খোরদের মাহফিল, এটা তাবারক খোরদের মাহফিল। অনেকে আসবে না। যদি নাও আসো, আমি বলবো যেইখান থেকে শুনতে পাও সেইখান থেকে শুনো। শুধু এইখানে নয়, গৌসুল আজম মাইজভান্ডারি পৃথিবীর অন্য প্রান্ত থেকে যদি ডাক দে, কসম খোদার শুনতে পারবা। দলিল লাগবে পবিত্র কোরআনে সূরা কাহফে আমার আল্লাহ ইরশাদ করে, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বে। আমার আল্লাহ বলে, আসহাবে কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর হচ্ছে কুকুর। যদি সংখ্যা হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর। যদি হয় সংখ্যা 7 জন, 8 নম্বর হচ্ছে কুকুর। আল্লাহ বুঝতে পারলাম আপনি আসহাবে কাহফের আল্লাহর ওলির সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, কিন্তু প্রত্যেকটা আল্লাহর ওলির সাথে আপনি কালবন কুকুর, কালবন কুকুর। আল্লাহ পবিত্র কোরআনের কুকুরের নাম আপনি 5 বার নিয়েছেন। কুকুর কিভাবে কোরআনের সাবজেক্ট হতে পারে? যে কুকুর ঘরের ভিতরে ঢুকলে 40 দিন পর্যন্ত ফেরেশতা সে ঘরের ভিতর ঢুকেই না, প্রবেশ করে না। এত নাপাক পানি কিভাবে কুকুর কোরআনের সাবজেক্ট হয়? আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না। তবে মনে রাখবা, যে কুকুরের হৃদয়ে আল্লাহর মোহাব্বত আছে, ওই কুকুরকে আমি কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জুড়ে বলে সুবহান। বিশ্বাস যদি না হয়, আমি কোরআন থেকে বর্ণনা করব। আপনি 5টা মিনিট আপনার ব্রেনটা দেন। জীবনে মাজার পূজারি বলে গালি দিবে, আল্লাহর ওলি থেকে আপনাকে সরাতে পারবে না দূরে, পড়াতে পারবে না দূরে। আল্লাহর ওলি আমার আল্লাহ বলে, যখন ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেল, 300 বছর পর একজন বাদশা আসলো, নাম হচ্ছে দাকিয়ানুস বাদশা। সে মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে তাকে জবাই করে ফেলে। 7 জন আল্লাহর ওলি বলে, যেখানে আল্লাহর ধ্বনি দেওয়া যায় না, আল্লাহকে ডাকা যায় না, সেখানে আর থাকবো না। আমরা এইখান থেকে বের হয়ে বিশাল একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে ওইখানে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে যাব। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা রাজ্য থেকে বের হয়ে হাঁটতে 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 হাত্তা মাতলাইল ফজর, যখন ফজর হলো আমরা দেখলাম বিশাল একটা পাহাড়ের গুহা দেখা যায়। গুহাটা হচ্ছে বাংলা, এর আরবি হচ্ছে কাহাফ, আর সূরা কাহাফ হচ্ছে এই গুহাটা নিয়ে নাজিল হয়েছে। এখন আমি যা বলবো প্রতিটা কথা কোরআন, কোরআনের। কোরআন যদি অস্বীকার করে তার ঈমান কখনো টিকবে না, টিকবে না, টিকবে না। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা গর্তের ভিতরে ঢুকার চিন্তা করছি, গর্তের ভিতরে ঢুকে ফানাপিল্লা হয়ে যাবে। তবে পিছনে কেউ কি আমাদেরকে দেখছে, আমাদেরকে ফলো করছে? আমরা পিছনে তাকিয়ে দিলাম, র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিজেপি নাই, তবে আমাদের পিছনে একটা কুকুর একটু একটু হেঁটে হেঁটে আসছিল। আমরা চিন্তা করলাম, আমরা তো আল্লাহর প্রেমে জিকির করতে করতে আমরা না খেলে আমরা বাঁচবো, জান্নাত থেকে বালাখানা আসবে। কিন্তু এই কুকুর যদি 1 দিন 2 দিন খেতে না পারে, তাহলে ঘেউ ঘেউ করে আওয়াজ করলে তার কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে। একটা কাজ করো, কুকুরকে গর্ত ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নিয়ে এবার কুকুরকে মারে। কপালে পড়ে, পায়ে পড়ে, পিঠে পড়ে, বুকে পড়ে, যেইখান দিয়ে পড়ে চামড়া পেটে পেটে রক্ত বের হয়, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না, সামনে হাঁটে। 7 জন আল্লাহর ওলি বলে, আমার মনে হয় মায়ের স্পিড মনে হয় কম হয়েছে, আর একটু জোরে মারতে হবে। বড় বড় 7টা পাথর নিয়ে পিছন দিক থেকে হাত ঘুরিয়ে যখন মারবে, বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ ইমাম কুরতুবী বলে, হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল, কুকুর 2টা পা আল্লাহর আসমানের দিকে উঠাই দিল। কুকুর চিৎকার করে বলতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার বন্ধু সরকার মদিনাকে ভালোবাসি, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আমার আল্লাহ বলে, যাও আর তোমরা কোনো কুকুরে আঘাত করো না, গর্তের ভিতরে ঢুকে পড়ো। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা গর্তের ভিতরে ঢুকলাম, দেখি তো কুকুরটা কি করে। আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উঁচু করে
এত সুন্দর সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে, আমরা ঘুমিয়ে পড়লাম। 7 জন আল্লাহর ওলি অনেক ঘুম থেকে ওঠার পরে একজনকে বলে, দোস্ত আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে, যে লম্বা ঘুম দিয়েছি আমরা 1 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে, আরে বোকা না, আমরা 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে, আমরা 2 দিন ঘুমিয়েছি। আল্লাহর কোরআন বলে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোরআন বলে। আল্লাহর ওলিরা বলে, কিরে হাত তো আগের মতো, পা তো আগের মতো, তো আমাদের শরীর কেন খায় না? আমার আল্লাহ বলে, আমি আল্লাহর প্রেমে যারা মরে যায় এদেরকে মাটিও খায় না, এদেরকে জমেও ছয় না। মাই গাউসুল আজম মাইজ ভান্ডারে কবর খুলবা তো খোলা, 100 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে বলবো, তুমি জন্মের মৃত্যুর পর তুমি যেমন দাপন করেছ ওই লাশ এখন ততটুকু দেখবা। কারণ আল্লাহর প্রেমে যারা মরে যায় এদেরকে মাটি কাফন পর্যন্ত স্পর্শ করতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ আমার ভাইয়ারা, এবার 7 জন আল্লাহর ওলি বলে, বুঝতে পেরেছি আল্লাহর ওলি, এই জন্য আমাদের শরীর পচে নাই। চলো তো দেখি তো 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল, এতক্ষণতে মনে কুকুরটা পচে না, ক্ষুধায় চিৎকার করে হাড্ডিগুলো পাওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা দৌড়াতে গর্তের সামনে গিয়ে আমরা অবাক হয়ে গেলাম, আমাদের চোখের পানি বের হলো, আমরা সিজদার মধ্যে পড়লাম। আল্লাহ, আমরা দেখলাম কুকুরটা 309 বছর আগে যেমন বসে লেজটা নাড়াচ্ছিল, এখনো দেখছি লেজটা নাড়াচ্ছে। আমরা সিজদার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলে, সম্ভব হতো না। তোমরা যখন ঘুমিয়ে পড়েছ, আমি কুকুরের কলবরের দিকে আমার নজরটা নিক্ষেপ করলাম। আমি দেখলাম কুকুর তার হৃদয়ে সেকেন্ডে চিন্তা করে, আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, আমাকে সেন্সিটিভভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আঘাত করতে না পারে, আক্রমণ করতে না পারে। আমি দেখলাম সেকেন্ডে কুকুরের অন্তরে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুকুর যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির চিন্তা করবি, আল্লাহর ওলির স্মরন্তর কলেবা রাখবি, ততক্ষণ পর্যন্ত তোকে আমি মৃত্যু দিব না। তোর খিদা লাগলে জান্নাত থেকে বালাখানা এনে তার জিহ্বার মধ্যে লাগাবে। আমার প্রশ্ন, একটা কুকুর যদি আল্লাহর ওলি এক জায়গায় আর কুকুর অন্য জায়গায় যদি আল্লাহর ওলিকে স্মরণ করে এত বড় নিয়ামত পেতে পারে, আমরা তো কুকুর নয়, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। এই মুহূর্তে গাউসুল আজম মাইজবান্ডিকে স্মরণ করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এবার আপনার বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছেন 28 অক্টোবর, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আমি চিন্তা করলাম 28 তারিখ তো ঢুকতে পারবো না, মানুষের জ্যাম, একটু 27 তারিখ দেখি আসি তো কেমন। নারায়ে তাকবীর, ডান হাত তুলে নারায়ে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা হাফেজ গোলাম কিবরিয়া হুজুরের আগমন বাঁশখালীবাসীর পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, হ্যালো, সবাই জবান খুলে বলি মারহাবা। আরেকটু বলি, জবান খুলে বলি মারহাবা। যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনার পরিচয় করিয়ে দেওয়াটা আমার বোকামি হবে। বাঁশখালীর মানুষের কলিজায়, হৃদয়ে, চোখে যার অবস্থান, ভালোবাসা আপনাদের সকলের সুপরিচিত, এবং যিনি আমার ওস্তাদ তুল্য বলি। আমি মাহফিলের প্রথমে বলেছিলাম, যিনার সাথে মাঝে মাঝে প্রোগ্রামে গিয়ে আলোচনা, শিখা, দেখা, তারপরে মাঠে ময়দানে আসা, আমার সম্মানিত বড় ভাই তুল্য আলহাজ হাফেজ কারি মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদরি মাদ্দাজিলুল্লাহ আলী। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে ডান হাত তুলে একবার বলি মারহাবা।
সর্বশেষ যে আমি টানেল যখন উদ্বোধন করছিল আমি চিন্তা করলাম একটু দেখে আসবো, কিন্তু 27 তারিখে আমি ঢুকবো, 1 কিলোমিটার আগ থেকে সব রাস্তা বন্ধ, র্যাব, বিজিবি, পুলিশ, বিভিন্ন রকমের সেনাবাহিনী মোতায়েন করা। তবে অনেকের হাতে দেখলাম একটা কুকুর দেখা যায়, গায়ের মধ্যে শিকল লাগানো। আমি অনেক চিন্তা করলাম কুকুর কেন, হয়তোবা নিরাপত্তার জন্য। তো এর থেকে তো বাঘ আনা দরকার ছিল, হাতি আনা দরকার ছিল, আরো বড় হিংস্র। কিন্তু ওই র্যাব পুলিশ বলে কুকুর ছাড়া কাজ হবে না। কেন? বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ লেখে, ওই যে 7 জন আল্লাহর ওলিকে কুকুর মোহাব্বত করেছিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কুকুরের মধ্যে একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা। সেই পাওয়ারটা হচ্ছে কুকুরের নাকের ডগার মধ্যে আমার আল্লাহ 8 কিলোমিটার ঘেরান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটার মাটির নিচে কোথায় বোমা, কোথায় অস্ত্র, কোথায় গ্রেনেড, কুকুর একটা নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটারে সবকিছু বলতে পারে। আর এই পাওয়ারটা পেয়েছে আল্লাহর ওলির মোহাব্বতের কারণে, জোরে বলে সুবহান। আর সেই কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামতের ময়দান যখন হবে সমস্ত প্রাণীদেরকে বিচার করে মাটির সাথে মিশিয়ে দিবে। একটা প্রাণী কুকুর আল্লাহর জান্নাতে যাবে, ওই কুকুর হচ্ছে আল্লাহর ওলির প্রেমে মোহাব্বতে, ওই কুকুরের নাম কিতমির। এবার চলুন বাঁশখালীর ভাড়া, যারা আল্লাহর ওলিকে পছন্দ করেন না, আল্লাহর ওলির মাজার দেখলে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি বলেন, এদেরকে আমরা একটা প্রশ্ন করি, কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে রাসূল যেহেতু বলেছে বুলেট মিস হবে, যাওয়া মিস হবে না, কারণ জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। রসুল যদি মালিক না হয় হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সরদার কিভাবে বানাতো? রসুল যদি মালিক না হয় ফাতেমাকে জান্নাতের রমণীদের সরদারানি কিভাবে বানায়? রসুল যদি মালিক না হয় 10 জন সাহাবীকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট, তো জান্নাতে যাব। কুকুর তুমি যদি জান্নাতে যাও, তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুরে বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কিরে কুকুর নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে তোমাদের উপর ফরজ, তোমরা আদায় করো। কিন্তু আমি কুকুর তো নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়াই জান্নাতে যাব। আরে কিসের পাওয়ারে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, আমার হৃদয়ে আল্লাহর ওলির মুহাব্বত রয়েছে, ওই মুহাব্বতে আমি আল্লাহর জান্নাতে গমন করব। চিৎকার মেরে বলি সুবহান। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে জান্নাতে গমন করতে পারে, আমরা তো কুকুর নয়, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ নবীর উম্মত। ওলি আল্লাহকে মুহাব্বত করলে, গৌসুল আজম মাইজভান্ডারীকে মুহাব্বত করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সর্বশেষ মাজার পূজারি বলে গালি দিলে ভয় পাবেন না, এটা টোকা মারে যাতে করে আল্লাহর ওলি থেকে আমরা আলাদা হয়ে যাই। কিন্তু কসম খোদার, যারা ইসলাম নিয়ে এনেছে প্রত্যেকের মাজার আছে। যারা মাজারের বিরুদ্ধে আচরণ করবে আপনি এরা ইসলাম খুঁজে পাবে না। আমার সাথে গুনবেন, মুসা কালিমুল্লাহ ইসলাম এনেছে, তিনের মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা আপনি ফেরাউনের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে ইব্রাহিম খালিলুল্লাহ, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা নমরুদের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে রসুলুল্লাহ, রসুলের রওজা আছে, কিন্তু আবু জাহেলের মাজার তো দূরের কথা, তার বাড়িতে বর্তমানে 297টা টয়লেট বাথরুম আছে, মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে হযরত ইমাম হুসাইন, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা ইয়াজিদের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে খাজা গরিবের, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা পিতৃরাজার মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা গৌর গোবিন্দার মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে গাউসুল আজম মাইজভান্ডারী, তার মাজার আছে। ইসলাম এনেছে শাহিন শাহ সিরকুট, তার মাজার আছে। ইসলাম এনেছে আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মুহসিন আউলিয়া শাহ মালিক কুতুবী রহমতুল্লাহ আলাইহি। এই দেশে মাজারের বিরুদ্ধে আচরণ করলে কি পরিণতি হবে? আজ থেকে 11 মাস পূর্বে কি আপনারা দেখেন নাই বাংলাদেশের একজন মাওলানা মৃত্যুবরণ করেছে? নাম হচ্ছে কোরআনের পাখি, কোরআনের পাখি, কোরআনের পাখি। চট্টগ্রাম প্যারেড ময়দানে দাঁড়িয়ে হাজারবার বলেছিল আমানত শাহকে কি মশা কামড়ায়, মশারে কেন টাঙ্গিয়েছিল? আমরা শুধু অপেক্ষা করছিলাম মৃত্যু কত ভয়াবহ হয়। দেখেন নাই তার মৃত্যুর পরে তার বক্তবিন্দুরা বলেছিল একটা নজরের চেহারা দেখতে চাই। ডাক্তার বলেছে 2 ঘন্টার উপরে চেহারা রাখলে পচে যাওয়ার সম্ভাবনা আছে, পচে যাওয়ার সম্ভাবনা আছে। চেহারা কোনো মতো দেখায় না, কিন্তু তোমরা চেহারা দেখাও না। আমরা সুন্নিরা আমাদের আলেম ওলামা মৃত্যুবরণ করলে চেহারা কোনোদিন আমরা গোপন করি নাই। ইমামে আহলে সুন্নাহ আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ মানুষকে আমরা চেহারা দেখিয়েছি। আল্লামা জালাল উদ্দিন আল কাদি, আল্লামা শারে মিল্লাত, আল্লামা শারে বাংলা
রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। লাখ মানুষকে চেহারা দেখিয়েছি। সুন্নিরা চেহারা দেখায় একটা কারণে, নবীকে যারা নূর মেনেছে এদের চেহারা কি নুরানি, কি নুরানি, কি নুরানি। আর যারা নবীকে আমার মতো বলেছে, মাটির সাথে পচে গিয়েছে বলেছে, কসম খোদার এরা মরার পরে এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমাদেরকে মাজার পূজারি, আমি কি প্রতিবাদ করেছি? এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? কি আমার উপর কষ্ট পেয়েছেন? একটা লাইনে বলে শেষ করছি, আমি কেন প্রতিবাদ করেছি জানেন? তুমি মেসোয়া করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসোয়া করা ফজিলত তো জানো। মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত। আবার বদর জমিনে আমার রাসূল বলে, সিদ্দিক আকবর, ওই যে আবু জাহলকে দেখা যায়, সামনে যদি পাও ডাইরেক্ট কল্লাটা আলাদা করে ফেলবা। রাসূল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত। আবার ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে তার বিরুদ্ধে গর্জন প্রতিবাদ করাও রাসূলুল্লাহর সুন্নত। কথা বলুন ঠিক কিনা? ওই রাসূলের প্রেম নিয়ে ভাইজানকে বসে আমি জীবনে এরকম লম্বা 5-7 মিনিট কথা বলি নাই, আজকে বলে ফেলেছি। আশা করি ভাই আমাকে ক্ষমা করবেন। বড় ভাইয়ের কাছে ছোট ভাই ক্ষমা চাইবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সুন্নিয়তের ময়দানে হুজুরের কণ্ঠকে 20 বছর আগে যেমন শুনেছি, সেই কণ্ঠের মধু, সেই কণ্ঠের তাসির এবং লুৎফ এখনো পর্যন্ত টিকে আছে। মৃত্যু আগ পর্যন্ত আল্লাহ কণ্ঠটাকে সুমধুর রাখুক। তিনার কণ্ঠের সুরলি আলোচনা এবং কোরআন তাআলা তার আওয়াজ শুনে আমাদের দিলটাকে মদিনার নবীর প্রেমে বিভোর করতে পারে। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত তাকরীর পেশ করিলেন